বন্যায় দুর্গত এলাকায় ওখানে যে ত্রাণ নিয়ে গেছে জামাতি ইসলামের আমির সাহেব আহমদুল্লাহ আসন্না ফাউন্ডেশন থেকে, ওখানে যায় কি শুনছে, ভাই তুমি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ? আমি দেখেছি ইউটিউবের মধ্যে অনেক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের গির্জা মন্দিরে গিয়ে মুসলমানেরা দান করে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আপনি আর এক দলকে কেন ছোট করবেন ভাই? এটা করা জায়েজ নাই। প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে, সকলকে ভাই মনে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের বাবা একজন মা একজন, আদম এবং হাওয়া। জোরে কোন ঠিক কিনা? একই গাছ থেকে অনেক রকম ফুল হয়েছে, এক একটা ফুলের সুঘ্রাণ এক এক রকম। সুতরাং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সকলের ধর্ম পালন করবে, এর মধ্যে কাউকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا. আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে
ভালোবেসে পছন্দ করে মনোনীত করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালিমাতুর শুকরিয়া আদায় করি। সকলেই জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সমস্ত নবীদের সর্দার বিশ্ব নেতা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনার সকলে কেমন আছেন? আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো যুবকদের সম্পর্কে। আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা যুবক বয়সে আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি আর বন্দিগি করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাইবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা যুবক বয়সে আল্লাহ পাকের দাসত্বের গোলামি বন্দী করেছে। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা দান করে দিবেন। যুবক বয়সের ইবাদত আল্লাহ পাকের কাছে সব চাইতে বেশি দামি, সব চাইতে বেশি প্রিয়। ইসলামের সম্পদ হচ্ছে যুবকরা। ইসলামের জন্য সব চাইতে বেশি অবদান রেখেছে যুবকেরা। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা হচ্ছে উদীয়মান সূর্য, আর বৃদ্ধ যারা আছেন তারা অস্তমিত সূর্য। আমার ভাইয়েরা, যত সাহাবী ছিল সমস্ত সাহাবী, বেশিরভাগ সাহাবী ছিল যুবক মানুষ। হযরত আবু বকর সিদ্দিক যখন মুসলমান হয়েছেন সেই সময় তার বয়স ছিল মাত্র 37 বছর। কয় বছর? 37 বছরের একজন মানুষ দাঁত টাত পরে একদম বুড়া খুনখুনা হয়ে যায় নাকি? 37 বছরের যুবক ছিল হযরত আবু বকর। আর হযরত ওমর 26 বছরের ভরা টকবকে যুবক ছিল। আব্দুর রহমান বিন আউফ ছিল 17 বছরের যুবক। আর হযরতে আলী 8.5 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যুবকেরা তারা ইসলামের জন্য সব চাইতে বেশি অবদান রেখেছেন। আল্লাহর হাবিবকে যুবকেরা বেশি সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। আর ইসলামের শত্রুতা করেছে, বিরোধিতা করেছে বুড়ারা। কারা বিরোধিতা করেছে? বুড়ারা। আবু জেহেল ছিল বুড়া, উতবা, সাইবা, মুগিরা সব ছিল বুড়ার গোষ্ঠী। এরা নবীকে সবসময় কষ্ট দিয়েছে, নির্যাতন নিপীড়ন করেছে, আর সাহায্য করেছে যুবকেরা। সুবহানাল্লাহ। কোন যারা বৃদ্ধ আছেন তারা মন খারাপ করবেন না। এই যুবক বয়স আপনারা এক সময় পার দিয়ে এসেছেন নাকি বলেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, সেই সময় একটা বুড়া মানুষ মাথার চুল পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, ওই মানুষটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করে, আয় আল্লাহ তাআলা, গুনাহ করেছি রব্বুল আলামিন, জিনা করেছি, ব্যভিচারী করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, যুবক বয়সে মদ খেয়েছি, আয় আল্লাহ এই বয়সে সব দরজা বন্ধ হয়ে গেছে, বাড়িতে বিবিও ভালোবাসে না, বেটার বউ দেখতে পারে না, ছেলে সন্তানেরাও দেখতে পারে না। রব্বুল আলামিন শেষ রাত্রে উঠে তোমার দরবারে সিজদা দিয়ে তোমারে ডাকতেছি, রে আল্লাহ, সব দরজা বন্ধ হয়ে গেলেও তোমার দরজা খোলা আছে, রব্বুল আলামিন আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ হাবিব বলেন, সাহাবীরা,
চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন লজ্জা পায়। আল্লাহ পাক ওই দাড়ি পাকা মাথার চুল পাকা লোকের দোয়াকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটি বলার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? এত সুন্দর আর সুসংবাদ, আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা, বুড়া মানুষ, দাড়ি পাকা লোক, মাথার চুল পাকা লোক যখন হাত তুলে দোয়া করে আমার আল্লাহ তার দোয়া কবুল করে, আমার আল্লাহ তাকে দেখে লজ্জা পায়। কিন্তু ওই দাড়ি পাকা আর মাথার চুল পাকা লোক যখন গুনাহ করে আমার সব চাইতে বড় লজ্জা লাগে। দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, তারপরে সেলুনে যা সেভ করেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, রমজান মাসেও বিড়ি খায়, আল্লাহর হুকুম মানে না, এরকম বয়স্ক মানুষ আছে না নাই? আল্লাহ নবী বলতেছেন ওই বুড়া মানুষ যখন গুনাহ করে আমি তখন লজ্জা পাই যে আল্লাহ এর দোয়া কবুল করে, এর দেখে লজ্জা পায়। কিন্তু এই বুড়া কেমনে গুনাহ করে? আমার ভাইরা, জান্নাতের মধ্যে যুবকেরা যাবেন, তরুণেরা যাবে, যুবক যুবতী, তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক জান্নাতকে ভরায় রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ থাকবে না, জান্নাতের মধ্যে কোনো কালো মানুষও থাকবে না। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের এত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, ওই বুড়া মানুষ তো খায়া শেষ করতে পারবে না। জান্নাত উপভোগ করার জন্য স্বাস্থ্যের প্রয়োজন, বয়সের প্রয়োজন, যুবক প্রয়োজন। বুড়া মানুষ দিয়ে জান্নাতের নাজ নিয়ামত সে উপভোগ করতে পারবে না। আল্লাহর হাবিব যখন বললেন ও সাহাবীরা, কোন বয়স্ক বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোন কালো মানুষ জান্নাতে যাবে না, এটা বলেছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই হাদিসটি শোনার পরে বুড়া কাঁদতে কাঁদতে হয়রান পেরেশান, একজন কালা মানুষ কাঁদতে কাঁদতে পড়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন ও বয়স্ক বৃদ্ধ মানুষ, আপনি কাঁদেন কেন? বলে আপনি স্বর্ণের জবান দিয়ে বলেছেন যে বয়স্ক মানুষ বুড়া মানুষ জান্নাতে যাবে না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর হাবিব বললেন আপনি কাঁদেন না, কাঁদতে হবে না। বাহারুল হায়ওয়ান নামে একটা জান্নাতের সামনে, জান্নাতে প্রবেশের আগে একটা নহর আছে, সেই নহরের মধ্যে যখন গোসল করবে আল্লাহ পাক ওই বয়স্ক মানুষকে আর বয়স্ক রাখবেন না, আল্লাহ পাক তার যুবক মানুষ বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধুমাত্র যুবক বানায় দিবেন না, হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো যুবক বানায় দিবেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তার চরিত্র আখলাক বানায় দিবেন, আর হযরত ইউসুফ নবীর মতো সৌন্দর্য দান করবেন, হযরত আদম আলাইহিস সালামের মতো তার বডি চেহারা বড় বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর কালা মানুষকে বলে ও কালা মানুষ তুমি কাঁদো না, আল্লাহ পাক যখন জান্নাত দিবেন তোমার কালা রাখবেন না, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানায় জান্নাত দান করে দিবেন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বড় ভালোবাসতেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, এমনি সময় একটা যুবক জায়গা পায় নাই, বাহিরে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব, ওই যুবক সাহাবীর নাম ছিল জারির, খুব সুন্দর চেহারা ছিল, পূর্ণিমার চাঁদের মতো চেহারা ছিল। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চোখ এড়ে গেল না, ওই সাহাবীদের দিকে তাকায়া নবীজির গায়ের চাদর খুলে সাহাবীর দিকে নিক্ষেপ করলেন আর বললেন জারির তুমি কেন দাঁড়িয়ে আছো, আমার চাদরের উপর বসো। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে জারির নবীজির চাদর নিলেন,
নিলেন, বুকে লাগাইলেন, মুখে লাগাইলেন, চুমা খাইলেন, আর বললেন আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার সম্মান আরো আরো অনেক বাড়ায় দেন, আপনার চাদরের উপর বসার মতো ক্ষমতা পৃথিবীর কারণে। সুবহানাল্লাহ। আর এই যুবকেরা বর্তমান বাতিলের শিকার। যুবকদেরকে কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা লাঠির মতো ব্যবহার করতেছে। যুবকদেরকে মদ দেয়, যুবকদেরকে হিরোইন দেয়, টাকা দেয়, যুবকদেরকে সন্ত্রাসী করার জন্য বন্দুক দেয়, এয়ার গান, মেশিন গান, স্টেন গান। অনেক হলের মধ্যে, ভার্সিটির হলের মধ্যে মদ এবং পিস্তল, এয়ার গান, মেশিন গান এগুলো পাওয়া যাচ্ছে। যুবক তোমার চরিত্র নষ্ট করে দিচ্ছে এই সমস্ত নেতা কর্মীরা। তোমার নেতা তো কোনো সময় তোমাকে বলে না, হে যুবক তুমি কি নামাজ পড়ো, তুমি কি বাপ মায়ের খেদমত করো, ওস্তাদকে সম্মান করো, মুরব্বীদেরকে সম্মান করো, রমজান মাসে রোজা রাখো, এগুলো কথা বলে? উল্টা আর বলে তোমার যদি কোনো মাস্টার তোমার মতের বিরুদ্ধে হয়ে যায় তাকে ঠেঙ্গায়া জোর করে তার থেকে পদত্যাগপত্র লিখে নেবে। জোরে কোন ঠিক কিনা? বর্তমান কিন্তু এটাই দেখা যাচ্ছে, এটা ঠিক না। জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষকেরা। সেই শিক্ষকদেরকে বর্তমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করা হচ্ছে। শিক্ষকদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে না। যেই জাতি তার শিক্ষককে, শিক্ষাকে মর্যাদা দেয় না, সেই জাতি কোনো সময় বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। জোরে বলো ঠিক কিনা আমার ভাইরাম? আর এই জাতির মেরুদণ্ডর মধ্যে ঘুণে ধরেছেন তার একমাত্র কারণ হচ্ছে শিক্ষকের সাথে কেমন আচার ব্যবহার করতে হবে। এরা শিক্ষকেরা ছাত্রদেরকে শেখায় নাই, তাদের পাঠ্য বইয়ের মধ্যেও নাই। ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা পাঠ্য বইয়ের মধ্যে যদি ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে লেখা থাকতো, কোন ছাত্ররা ওস্তাদের সাথে বেয়াদবি করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, নবীজি সাহাবীদেরকে কতটা ভালোবেসেছেন, যুবকদেরকে কত ভালোবেসেছেন। নবীজি ওয়াজ করতেছেন, তাঁবুর মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন, ওয়াজ শুনতেছেন। একজন কালা হাবশী মানুষ, কালা একজন গোলাম, চেহারা দেখতে ভালো দেখা যায় না, ওই কালা গোলাম এসেছে নবীর দরবারে। 50টা ছাগলের পাল নিয়ে আসছে। আসার পরে জিজ্ঞাসা করছে মুসলমানদেরকে, তোমাদের বাদশাহ কোথায় আছে, তোমাদের রাজা কোথায়? মুসলমানেরা বলতেছে, আমাদের তো কোনো বাদশাহ নাই, আমাদের কোনো রাজা নাই, তবে আমাদের নবী আছে। সুবহানাল্লাহ। বলে তোমাদের নবীর সাথে আমি একটু দেখা করতে চাই, দেখা করার অনুমতি আছে নাকি? সে কি আমার সাথে দেখা করবে? আমি একটা ইহুদির গোলাম, আমার গা কালা, আমার গায়ের চামড়া কালা, আমার মুখের গন্ধ, আমাকে দেখতে ভালো দেখা যায় না, তোমাদের নবীকে কি আমি একটু দেখতে পারি? বলে হ্যাঁ অবশ্যই তুমি দেখতে পারো। আল্লাহর হাবিব বিশ্ব নবী তাঁবুর মধ্যে বসে আছেন, আর ওই ইহুদির গোলামকে একজন সাহাবী নিয়ে তাঁবুর কাছে চলে গেলেন। ইহুদির গোলাম আশ্চর্য হয়ে গেল, এটা কেমন বাদশাহ? যে বাদশাহ আমি তো মনে করেছিলাম রোম পারস্যর চাইতে বেশি সম্মানিত, তার রাজ দরবার হবে, কিন্তু এটা খেজুর গাছের ছাউনি আর খেজুর গাছের কান্ডা দিয়ে একটা তাঁবু বানানো আছে। বাহিরে তেমন কোনো দামি চাদরও নাই, দামি কোনো এরকম ভাবে কাপড় নাই, নিচে কোনো কার্পেট নাই, জাজিম নাই, কিছু নাই। আমি তো ভাবছিলাম যে মুসলমানদের বাদশার তাঁবু হবে স্বর্ণ দিয়ে, রোম পারস্যের চাইতে তো দেখতেছি তাদের তাঁবু দুর্বল। ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ পরে বাহির হয়ে চলে আসলেন।
আসার পরে সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তোমাদের নবী কোথায়? নবীকে তো দেখলাম না। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের মাঝে বয়ান করতেন, এমন ভাবে বসতেন সাহাবীদের সাথে নবীজি একাকার হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। তোমাদের নবীকে তো ভিতরে দেখলাম না। সেই সময় সাহাবী বলতেছেন, ওই যে মাঝখানে একজন সুন্দর রূপের পুরুষ, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই মানুষটি হচ্ছে আমাদের নবী। সেই সময় ওই ইহুদির গোলাম সামনে চলে গেলেন তাঁবুর কাছে। যাওয়ার পর দাঁড়ায়া দাঁড়ায়া বিশ্ব নবীর চাঁদ মাখা চেহারা দেখতেছেন, দীর্ঘক্ষণ পর্যন্ত দেখতেছে। আল্লাহর নবী তার দিকে তাকাইলেন, তাকায় বললেন, গোলাম, কি জন্য তুমি এসেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আপনাকে দেখার জন্য। নবী গো, আমি যদি মুসলমান হই, আপনি কি আমার সাথে মোলাকাত করবেন? আমার সাথে আপনার শরীরটাকে, বুকটাকে মিলাবেন? আমি হলাম কালা মানুষ, আমি হলাম গোলাম মানুষ, আমার মুখের গন্ধ, গায়ের গন্ধ, আপনি কি আমার সাথে আপনার বুকটা মিলাবেন? আল্লাহর হাবিব বললেন, তুমি যদি মুসলমান হয়ে যাও, সেই সময় তুমি হয়ে যাবে আমাদের ভাই। শুধু আমি বুক মিলাবো না, আমার যত মুসলমান সাহাবী আছে সবাই তোমার সাথে বুক মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। ওই সাহাবীর নাম ছিল আসওয়াদ। আসওয়াদ শব্দের অর্থ হলো কালা। যখন মুসলমান হয়ে গেল, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে বুক মিলাইলেন। বুকের সাথে বুকটা, গায়ের সাথে গাটা লাগায় দিলেন। ওই সাহাবী চোখের পানি ছেড়ে কেঁদে ফেলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গোলাম মানুষ, আমার চেহারা দেখতে ভালো দেখা যায় না, আমি কালা মানুষ, হাবশী মানুষ, আমারে দেখতে সুন্দর দেখা যায় না, আমার গায়ের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ, আপনার মতো এত সুন্দর রূপের পুরুষ আমার সাথে বুক মিলায় দিয়েছেন, আমার বিশ্বাস হয়েছে ইসলাম ধর্ম সত্য ধর্ম। বলুন না সুবহানাল্লাহ। ওই ইহুদির গোলাম সাহাবী যখন মুসলমান হয়ে গেল, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার কি কাজ? আল্লাহ নবী বললেন, রমজান মাসও নয় যে তুমি রোজা রাখবে, ফরজ কাজ এখনো নামাজের সময় হয় নাই। মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম যেটা ফরজ হয় একটা মুসলমানের উপর নামাজ। সুবহানাল্লাহ কোন? মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম নামাজ পড়ার অর্ডার করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু নামাজের এখন সময় হয় নাই, তবে হ্যাঁ, খাইবারে একটা যুদ্ধ হচ্ছে, সেটা হচ্ছে তরবারির ছায়া তলে জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই যুদ্ধে তুমি শরীক হতে পারো। সেই সময় সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি নামাজ না পড়ি আমি কি জান্নাতে যাব? নবীজি বলেছেন, যদি নামাজের ওয়াক্ত আসার আগে তুমি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাও, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী যুদ্ধের ময়দানে যাবেন, সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ইহুদির গোলাম, সেই ইহুদির 50টা ছাগল আমার কাছে আছে, এটা আমি কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই 50টি ছাগলের মালিক তোমার মালিক, সুতরাং এটার উপর আমি হস্তক্ষেপ করতে পারি না, ওই মালিককে এটা বোঝায় দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছাগলগুলো দুর্গের মধ্যে রেখে দাও, কারণ তার সম্পদ আমার জন্য ভোগ করা জায়েজ নাই। ইসলাম এটা শিখাইছে। তাহলে কি বুঝে আপনি আরেকজনের সম্পদের উপরে লুণ্ঠন করলেন, আরেকজনের বাড়িঘর আপনি হামলা করলেন, ভেঙে দিলেন? এটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যেই দলই করেন না কেন, আরেক দলের মানুষের উপর আপনি হামলা করতে পারেন না, আরেকজনের সম্পদকে আপনি লুণ্ঠন করতে পারেন না, আরেকজনের বাড়িকে আপনি ভাঙতে পারেন না। বাংলাদেশ এটা গণতান্ত্রিক দেশ, যে কোনো মানুষ যে কোনো মত প্রকাশ করতে পারে, তার অধিকার আছে। জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু আপনি কি এই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি চলতেছে, এক দল ক্ষমতায় গেলে আর এক দলকে বাঁশ দেয়, জোরে কোন ঠিক কিনা? ওই দল আসলে আর এক দলকে বাঁশ দেয়, তাহলে দেশের উন্নতি করবে কোত্থেকে? এই প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। বাদ দিয়ে সকল মানুষকে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান, যেই দলই করুক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, সকলেই আমরা ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্প্রীতি রাখতে হবে। বাংলাদেশের মধ্যে সব চাইতে ভালোবাসা, মহব্বত সব মানুষকেই সব মানুষ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনার বাংলাদেশের মধ্যে বন্যায় দুর্গত এলাকায় ওখানে যে ত্রাণ নিয়ে গেছে জামাতি ইসলামের আমির সাহেব আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন থেকে, ওখানে যায় কি শুনছে ভাই তুমি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ? আমি দেখেছি ইউটিউবের মধ্যে অনেক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের গির্জা মন্দিরে গিয়ে মুসলমানেরা দান করে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আপনি আর এক দলকে কেন ছোট করবেন ভাই? এটা করা জায়েজ নাই। প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে, সকলকে ভাই মনে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের বাবা একজন, মা একজন, আদম এবং হাওয়া। জোরে কোন ঠিক কিনা? একই গাছ থেকে অনেক রকম ফুল হয়েছে, এক একটা ফুলের সুঘ্রাণ এক এক রকম। সুতরাং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলের ধর্ম পালন করবে। এর মধ্যে কাউকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে। আমার ভাইয়েরাম, ওই কালা সাহাবী বিশ্ব নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খাইবারের যুদ্ধে যাওয়ার পরে জিহাদ করতে করতে এক সময় ওই সাহাবী শহীদ হয়ে গেলেন। জোহরের নামাজের ওয়াক্ত আসার আগে কয়েকজন কাফিরকে জাহান্নামে পাঠায় দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। যখন শহীদদের লাশগুলো বন্টন করা হচ্ছে, এমনি সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর কাছে এসে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন যে সাহাবী, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহ পাকের জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বললেন আমি দেখতে পাচ্ছি এই সাহাবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন যে তোমাদের মধ্যে একজন আর একজনকে সিমটি কাটলে যেমন যন্ত্রণা হয়, একটা মশা তোমাদেরকে কামড় দিলে যেমন লাগে, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য যদি কেউ জীবন দিয়ে দেয় তার গায়ে এরকম লাগে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরাম, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য শহীদ হওয়ার তামান্না অন্তরের মধ্যে থাকতে হবে। এই তামান্না থাকার পরে যদি আপনি বিছানায় পড়েও আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা আপনাকে দান করে দিবেন। সবচাইতে বড় মূল্যবান মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। জোরে কোন সুবহানাল্লাহ। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের জান্নাত। শহীদের মৃত্যু হচ্ছে একটা সেতু, একটা কালভার্ট। ওই কালভার্টটা পার হয়ে গেলে আল্লাহ পাকের জান্নাতে চলে যাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যে একজন শহীদ কিয়ামতের দিন 70 জন তার পরিবারের মানুষকে, জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ তাআলা, তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো এবং নবীজির এই দেশের মধ্যে আমাকে মৃত্যু দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এই জন্য আসল যুবকদের সম্পর্কে কথা বলতেছি। ও যুবকেরা, বাতিলের কাছে তোমরা মাথা নত করো না। আর তোমার নেতার কথা শুনতেছো, হ্যাঁ তোমার নেতা যদি তোমাকে ভালো কাজের আদেশ করে, কোরআন পড়তে বলে, নামাজ পড়তে বলে, রমজান মাসে রোজা রাখতে বলে, আব্বা আম্মার খেদমত করতে বলে, ওস্তাদকে সম্মান করতে বলে, মুরব্বীদেরকে সম্মান করতে বলে, এরকম নেতার আদেশ মানো। যেই নেতা তোমাকে টাকা দেয়,
পয়সা দেয়, যেই নেতা তোমাকে সন্ত্রাসী করার জন্য পিস্তল দেয়, যেই নেতা তোমাকে টাকা দেয় হিরোইন খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, বাবা খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, সেই নেতার কথা মানো না। সেই নেতা নিজেও ধ্বংস হয়েছে, তোমাকেও লাঠির মতো ব্যবহার করতেছে, তোমাকে শির মতো ব্যবহার করতেছে, তোমার কাঁধে পাড়া দিয়ে ক্ষমতায় যাইতে চায়, তোমার তার কাছে চারানা পয়সারও দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? এইরকম নেতার কথা মানো না, এমন নেতাকে অনুসরণ করো যেই নেতা বলেছে, ও সাহাবীরা, দিনের আলোতে আমার মধ্যে যা চরিত্র দেখতে পাও, রাতের আধারে আমার মধ্যে যা ব্যবহার দেখতে পাও, ও আমার স্ত্রীরা, মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নেতাকে আপনি আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত নেতার মডেল। এমন কোন নেতা আছে যেই নেতা বলতে পারবে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি জীবনে কোনোদিন জুয়া খেলি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, খারাপ কথা বলি নাই, জিনা করি নাই, মদ খাই নাই, এরকম গ্যারান্টি দিয়ে কোনো নেতা বলতে পারবে না। কিন্তু আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন উন্নত মানের চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য যুবকেরা বাতিলের কাছে তোমরা যাও না, আল্লাহর নবীর আদর্শের উপর আসো। হযরতে আব্দুল উজ্জা একজন সাহাবী, ওনার নাম পরে হয়ে যায় আব্দুল্লাহ জুল বাজাদাইন। ওই সাহাবী এখনো মুসলমান হয় নাই, চাচার কাছে থাকে, ছোটবেলায় বাবা মারা গেছে, চাচাই লালন পালন করে, মনে খুব ইচ্ছা সে মুসলমান হবে, কিন্তু চাচার ভয়ে হইতে পারে না। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, চাচাকে গিয়ে বলতেছে, সেই সময় আব্দুল উজ্জার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আব্দুল উজ্জা গিয়ে বলতে, চাচা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সম্পর্কে আপনার কি মত, আপনি কি বলেন তার সম্পর্কে? চাচা বলতেছে, তার মানে বলে, আমার তো মনে হয় তিনি হচ্ছেন সত্য পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সম্পর্কে যখন ভাতিজা আব্দুল উজ্জা এই কথা বললাম, চাচা বলতেছে, ভাতিজা তুমি কি বলতে চাও? বলে, চাচা, আমি ভেবেছিলাম আপনি মুসলমান হবেন, তারপর আমি মুসলমান হব, কিন্তু আপনি যেহেতু এখনো মুসলমান হন নাই, চাচা গো, আমি বিশ্বাস করি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারই আল্লাহর নবী, আর দেরি করতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। চাচা বলল, আমি কালেমা পড়ে মুসলমান হব না। সেই সময় ভাতিজা বলল, চাচা আপনাকে সাক্ষী রাখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সেই সময় চাচা বলল, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এই অপরাধে তোমাকে কি করা হবে তা কি তুমি জানো? বলে, চাচা আমি জানি না। বলে, তোমাকে যে ছাগল ভেড়া বকরি দুম্বা উট দিয়েছি, সবগুলো আমার টাকার, সব আমি ফেরত নেব, এবং তোমার গায়ে যে জামা আছে সেটা আমি খুলে নিব। সেই সময় আব্দুল উজ্জা বলল, চাচা, যা কিছু আপনি দিয়েছেন, যদি আপনি আমাকে তাম দুনিয়ার মালিকও বানা দিতেন, ইসলাম ধর্ম আমি ছাড়তাম না, তাম দুনিয়া আমি ছেড়ে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উট ভেড়া বকরি দুম্বা ছাগল সব কিছু চাচাকে ফেরত দেওয়ার পরে আব্দুল উজ্জাকে চাচা বলতেছে, এ ভাতিজা, তোমার পরনে যে লুঙ্গি আছে এটাও আমার টাকার খুলে দাও। এবার সেটাও আব্দুল উজ্জা খুলে দিলেন। দেওয়ার পরে যুবক মানুষ, 20 বছরের ভরা টকবগে যুবক, চলে গেলেন বাড়িতে। মা তাকে আব্দুল উজ্জাকে দেখার পরে চোখের উপর হাত দিয়েছে। যুবক মানুষ, এই অবস্থায় আমার কাছে কেন এসেছো বাবা? সেই সময় বলতেছে, মা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করেছি, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, এই অপরাধে চাচা আমার কাছ থেকে উট ভেড়া বকরি দুম্বা ছাগল সবগুলো নিয়ে এসে, চাচা আমার যে পরনে লুঙ্গি ছিল, কাপড় ছিল, সেটাও খুলে নিয়েছে। ও মা, আমি এসেছি, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? বলে, বাবা তুমি আমার কাছ থেকে কি সাহায্য চাও? বলে, মা আমাকে একটা কাপড় দাও, যে কাপড়টা পরে আমি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাব। আমার ভাইরাম, মা এবার একটা চাদর দিলেন আব্দুল উজ্জাকে। চাদরটা মাঝখানে একটু
টুকরা পরলেন, আর এক টুকরা গায়ে দিয়ে অনেক কষ্ট করে পায়ে হেঁটে চলে গেলেন মদিনায়। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন, বয়ান ফরমাইতেছেন। এমনি সময় বাইরে একটা যুবক বসে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, একটা ছোট্ট কাপড় পরে আছে, কোনো মতো তার ইজ্জতটা ঢেকে আছে, জড়সড় হয়ে বসে আছে। বিশ্ব নবী চোখ এড়ালো না, ওই সাহাবীর দিকে তাকায়া বললেন, তুমি কে, কোথায় থেকে এসেছো বাবা? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কম ধনী ছিলাম না, আমার অনেক সম্পদ ছিল, বাড়ি ছিল, সম্পদ ছিল, জায়গা জমি ছিল। ইসলাম কবুল করার কারণে আমার চাচা সব কিছু কেড়ে নিয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি কালেমা করে মুসলমান হওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল উজ্জা। বলে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জার নাম, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। ওই সাহাবীর নাম হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন। বললেন যে আসহাবে সুফার মধ্যে তুমি থাকো, এখানে যতগুলো সাহাবী আছে কারো বাড়ি নাই, ঘর নাই, বিবাল বাচ্চা কেউ নাই, এখানে কোনো খাবার রান্না হয় না, যদি কেউ হাদিয়া দেয় তাহলে তারা খাবার খায়। সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তারা বসে থেকেছে, হাদিস শুনেছে, কোরআন শুনেছে। একদিন, দুই দিন, তিন দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত অনাহারে থেকেছে। যদি কোনো খাবার বাহির থেকে হাদিয়া আসে সবাই মিলে ভাগ করে খায়। তাহাজ্জুদের সময় বিশ্ব নবী যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হুজরা থেকে বাহির হয়, নবীজির সুন্দর চেহারা দেখে সাহাবায়ে কেরামের পেট ভরে যায়। তো বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবীদের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন আব্দুল উজ্জা, ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন খুব জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে রাসূলের কাছে বিচার দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল উজ্জা, আব্দুল্লাহ জুল বাজাদাইন এ তো খুব জোরে জোরে চিৎকার করে কোরআন তেলাওয়াত করে, এর চিৎকারের চোটে আমরা নামাজও পড়তে পারি না, কোরআনও তেলাওয়াত করতে পারি না, ঘুমও আসতে পারি না, এর একটু মানা করেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে জোরে জোরে চিল্লাইতে দাও, কারণ ইসলামের জন্য, ইসলাম কবুল করার জন্য তাকে অনেক কিছু দিতে হয়েছে। তার জীবনের যত সম্পদ ছিল, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সব কিছু দিয়ে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে। যত জোরে চিল্লাই তাকে চিল্লাইতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এমন সময় তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যে যা পারো দান করো। সাহাবায়ে কেরাম যার যা সম্পদ ছিল দান করতেছে। হযরত আবু বকর তার সম্পদ সব কিছু নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে। মেয়েরা কানের ফুল, নাকের ফুল, গলার হার, হাতের বালা সব কিছু খুলে খুলে নবীর সামনে স্তূপ হয়ে গেল। আল্লাহর নবী সব কিছু যখন দেখতে পাইলেন, নবীজি খুশি হয়ে গেলেন। আমি সময় ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন এসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবীরা তো তারা 2 হাতে দান করলো, আমার তো দেওয়ার মতো কিছুই নাই, আমার তো এই জীবনটা আছে। নবী গো, আপনি দোয়া করেন যাতে করে এই যুদ্ধের মধ্যে আমি শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, যাও গাছের একটা বাকল নিয়ে আসো, গাছের একটা ছাল নিয়ে আসো টেনে। সেই সময় একটা গাছের ছাল নিয়ে আসা হলো, বাকল নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব ওই আব্দুল্লাহ জুল বাজাদাইনের হাতের মধ্যে বেঁধে দিলেন আর বললেন, আল্লাহ, এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হইতে চাইলাম আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তুমি যদি তোমার অন্তরের মধ্যে শহীদ হওয়ার তামান্না রয়েছে, যদি তুমি এখন বিছানায় পড়েও মারা যাও, জ্বরের মধ্যে মারা যাও, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কয়েকদিন পর্যন্ত তাবুকের সেই তাবুর মধ্যে আব্দুল্লাহ জুল বাজাদাইনের কয়েকদিন জ্বর হয়। জ্বর হওয়ার পর সে ইন্তিকাল করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর দেয়া হয়, আপনার সাহাবী আব্দুল্লাহ সে ইন্তিকাল করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার জানাজার নামাজ পড়াইব। জানাজার নামাজ হয়ে গেল, রাত হয়ে গেছে। রাত্রিবেলা 2 জন সাহাবী তাকে নিয়ে আসছে। এমন সময় একজন কোমরের উপরে টিম টিম করে বাতি ধরে আছে, আর একজন মানুষ কোমরের মধ্যে দাঁড়িয়ে আছে আর বলতে
বলতেছে, ও সাহাবীরা, তোমাদের ভাইদের সাথে তোমরা উত্তম আচরণ করো, বেয়াদবি করো না। আবু বকর, ওমর তারা লাশ নিয়ে আসছে, ও আবু বকর, ওমর তোমাদের ভাইদের সাথে খারাপ ব্যবহার করো না, উত্তম আচরণ করো। আর যে বাতি ধরে টিম করে বাতি ধরে আছে, উনি হচ্ছে হযরতে বেলাল। আর নিচে যে কবরের মধ্যে দাঁড়িয়ে আছে, উনি অন্য কেউ নয়, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলকারনাইনকে মাটি দেওয়া হলো। আল্লাহর হাবিব মাটি দেওয়ার পরে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ গো, এই আব্দুল্লাহর প্রতি আমি সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, রব্বুল আলামিন তুমিও তার উপর রাজি খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে অস্থির হয়ে গেলেন, এই লাশটা যদি আব্দুল্লাহ না হয়ে আমার হয়তো আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ নবীর জন্য সবচাইতে বেশি এগিয়ে আসছে যুবকেরা। জোরে বলেন আল্লাহু আকবার। বদরের যুদ্ধ হবে, আমি সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে বক্তব্য দিচ্ছেন আর ইতস্ততা বোধ করতেছেন, কারণ এটা এমন একটি যুদ্ধ, এই যুদ্ধটা হবে হলো বাবার বিরুদ্ধে ছেলে অস্ত্র ধরতে হবে, মামার বিরুদ্ধে ভাগনা অস্ত্র ধরতে হবে, আর এরকম চাচার বিরুদ্ধে ভাতিজা অস্ত্র ধরতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছেন, কিন্তু খুব ইতস্ততা বোধ করতেছেন, যে সংকোচ বোধ করতেছে যে কেমনে আমি সাহাবীর কাছে এই কথা বলবো। এমন সময় একজন সাহাবী, যুবক সাহাবী দাঁড়ায় গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম ছিল হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়ায় বললেন, ইনজিবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা আই হাইসুমা আমারাকুমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় করেন না, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছে আপনি আমাদেরকে নিয়ে চলেন, সেই আদেশের দিকে আমরা সকলে যাইতে রেডি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈলা লিমূসা আলাইহিস সালাম, আমরা সেই মূসা আলাইহিস সালামের মতো বলবো না যে কি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। হে মূসা, তুমি যা যুদ্ধ করো আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আর জিবরাইলকে নিয়ে যুদ্ধ করো, আর ঘরের মধ্যে বসে থাকি, এরকম কথা আমরা বলবো না। আমরা বলবো কি, বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। জোরে বলেন সুবহানাল্লাহ। বরং আমরা বলবো, আমাদের যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ইসলামের জন্য, কোরআনের জন্য, আমাদের জীবনকে দেওয়ার জন্য রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা দামাত আইনুম মিম্মা তাদাররফ, যে আমাদের চোখের পলক যতক্ষণ পর্যন্ত লড়বে, অর্থাৎ আমাদের জীবন থাকা অবস্থায় ইসলামের জন্য আমরা লড়তে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে খুব খুশি হয়ে গেলেন। তখন নবী বললেন, কুমু বিনা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। হে সাহাবীরা, এটাই যদি তোমাদের মনের অবস্থা হয়, চলো সেই জান্নাতের দিকে, যে জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের চাইতে বিশাল বড় বিশালতা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি সময় একজন সাহাবী ছিলেন উমাইর বিন হামাম, উনি যুবক সাহাবী ছিলেন। উনি বসে থেকে দাঁড়ায় দাঁড়ায় খেজুর খাচ্ছেন, নবীর কথা শুনেছেন। নবী বলেছেন কি, হাইসুমা মুমিনা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। এমন জান্নাত আল্লাহ দান করবেন যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতে বড় হবে। সেই সময় যুবক সাহাবী বললেন যে, এত সুন্দর কথা আপনি বলেছেন, সেই জান্নাতটা এত বড় হবে, তাহলে এই খেজুর খাইতে আমার অনেক সময় লাগবে, জান্নাতে যাইতে দেরি হবে। খেজুরকে ফেলে দিলেন। ওই উমাইর বিন হামাম জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে ওই উমাইর বিন হামাম অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যখন শহীদ সাহাবীদেরকে একত্রিত করা হচ্ছে, এমন সময় বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা সেই যুবক যেই যুবক জান্নাতে যাওয়ার আশায় খেজুর খাওয়া বাদ দিয়ে সে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করে বললেন, যুবক রে, যেই জান্নাতের জন্য তুমি খেজুর খাওয়া অপেক্ষা করতে পারো নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি
দিবি, সেই জান্নাত আল্লাহ পাক তোমাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, এই জন্য আসেন, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, এই বয়সটা হচ্ছে আপনার জীবন গড়ার বয়স। এই বয়সে মাস্তানি করার বয়স নয়, এই বয়সে আপনার জীবন নষ্ট করার বয়স নয়, এই বয়সে ওই হাতের মধ্যে তরবারি আর পিস্তল, ইয়ার গান, মেশিন গান নিয়ে মানুষকে মারার বয়স নয়। এই বয়সে আপনার এরকম ভাবে মদ, গাঁজা, হিরোইন এগুলো খাওয়ার বয়স নয়। এই বয়সে আপনার হাতে থাকবে কলম আর খাতা, তাহলে হবেন আপনি হচ্ছে বর্তমান সময়ের সব চাইতে বড় সৈনিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকল যুবক সমাজকে এই বুঝদান করুন।